প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা মজার একটা টেকনিক শিখব, যেটা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য এবং আমাদের পুরো লাইফের জন্য এই টেকনিকটা আমাদের অনেক বেশি কাজ দিবে। সেই টেকনিকটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া কিভাবে আমরা পার্সেন্টগুলো নির্ণয় করব, সেই টেকনিকটা আমরা শিখব। তো আমরা শুরু করি তাহলে। যেমন যদি বলা হয় 10,000 টাকা, এটার 10% কত, বা 20,000 টাকা, এটার 10% কত। আমরা প্রথমে 10% দিয়ে শুরু করতে চাচ্ছি। তার যদি এই জিনিসটা বলা হয়, তাহলে আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে, শেষ থেকে একটা সংখ্যা বাদ দিব। আমরা আপাতত শুরু করব যে শেষ থেকে আমরা একটা সংখ্যা বাদ দিব। শেষ থেকে যদি আমরা একটা সংখ্যা যদি বাদ দিই, তাহলে সেটা কয় পার্সেন্ট হবে? 10% হবে। যেমন 10,000 টাকা 10% কত? তাহলে আমি যদি শেষ থেকে একটা সংখ্যা যদি মুছে ফেলি, তাহলে 10,000 টাকা 10% কত? 1,000 টাকা। 20,000 টাকা 10% কত? তাহলে আমি শেষ থেকে যদি একটা সংখ্যা যদি মুছে ফেলি, তাহলে 20,000 টাকা 10% কত? 2,000 টাকা। এটা হচ্ছে 10%। ঠিক তদ্রুপ 40,000 টাকা 10% কত? 4,000 টাকা। ওকে, এখন যদি বলা হয় যে 10,000 টাকার 5% কত? তাহলে এক্ষেত্রে মাথা রাখতে হবে যে 10,000 টাকার আগে প্রথমে আমাদেরকে 10% বের করতে হবে। তাহলে আমি যদি এটা যদি না ধরি, তাহলে 10,000 টাকা 10% কত? 1,000 টাকা। তাহলে 5% কত হবে? এটার হাফ, 500 টাকা। তাহলে 10,000 টাকার 20% কত? তাহলে ফার্স্টে মাথা রাখতে হবে 10,000 টাকার 10% কত? 1,000। তাহলে 20% বলে ডাবল, 2,000। 30% কত? 3,000। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। সেটা হচ্ছে যদি বলা হয় যে 40,000 টাকা, এই 40,000 টাকার 10% কত? তাহলে অবভিয়াসলি আমরা যদি একটা যদি সংখ্যা যদি মুছে ফেলি এখানের মধ্যে, যে 4,000 টাকা। ওকে, 40,000 টাকা 10% কত? 4,000 টাকা। তাহলে এটা 5% কত? হাফ করে ফেলতে হবে, 2,000 টাকা। এটার 20% কত? ডাবল করতে হবে। 10% যদি 4,000 হয়, তাহলে 20% হবে 8,000। 30% কত? তাহলে ট্রিপল করে ফেলতে হবে, মনে মনে ট্রিপল করে ফেলতে হবে, 12,000। যদি বলা হয় 40,000 টাকা 25% কত? তাহলে প্রথমে 10% 4,000, তাহলে আবার 10% 4,000, আবার 5% 2,000, 4,000 4,000 2,000, তাহলে কত হয়? 10,000। তাহলে আশা করি আমরা যেগুলো রাউন্ড ফিগার সেই জিনিসটা বুঝতে পারছি। কি যদি রাউন্ড ফিগার দিয়ে, এগুলোকে আমরা আপাতত রাউন্ড ফিগার বলছি, যদি রাউন্ড ফিগার দিয়ে যদি 10% বের করতে বলে, 5% বের করতে বলে, 20% বের করতে বলে, 35% বের করতে বলে, আমাদের প্রথম কাজ হচ্ছে 10% বের করা। 10% থেকে হাফ করলে 5%, ডাবল করলে 20%, এভাবে আমরা মুভ করব। ওকে, এটা গেল। এরপর যদি আমাদেরকে কোয়েশ্চেন করা হয় যে 40,000 টাকা, এটার 3% কত? 3% কত? তখন আবার 10% থেকে মুভ করা যাবে না। তখন আমাকে কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এক্ষেত্রে মাথা রাখতে হবে ছোট্ট একটা ট্রিক। সেটা হচ্ছে শেষ থেকে যদি আমরা একটা সংখ্যা যদি মুছে ফেলি, শেষ থেকে যদি আমরা একটা সংখ্যা যদি মুছে ফেলি, তাহলে সেটা কয় পার্সেন্ট হবে? শেষ থেকে যদি আমরা একটা সংখ্যা মুছে ফেলি, তাহলে সেটা হবে 10%, 4,000। শেষ থেকে যদি আমরা আরেকটা সংখ্যা, মানে টোটাল যদি দুইটা সংখ্যা যদি মুছে ফেলি, তাহলে সেটা কত হবে? 1%। তাহলে শেষ থেকে যদি আমরা একটা সংখ্যা মুছি 10%, শেষ থেকে যদি আমরা দুইটা সংখ্যা মুছি 1%, তাহলে আমরা কয় পার্সেন্ট পেলাম? 1% পেলাম। আমার লাগবে কয় পার্সেন্ট? 3%। তাহলে আমি যখন 3 দিয়ে গুণ দিব, 1,200 টাকা যেটা, সেটা আমার কয় পার্সেন্ট হয়ে গেল? 3% হয়ে গেল। আমরা একটা এক্সাম্পল দেখি। যদি বলা হয় 80,000 টাকা, এটার 17% কত? 80,000 টাকা 17% কত? তাহলে আমার ফার্স্টে যেটা আমরা পড়েছিলাম, যদি আমরা একটা সংখ্যা মুছে ফেলি, তাহলে কয় পার্সেন্ট? 10%। দুইটা সংখ্যা যদি মুছে ফেলি, কয় পার্সেন্ট? 1%। আমার লাগবে কয় পার্সেন্ট? 17%। যদি 17% হয়, তাহলে আমি কত দিয়ে গুণ দিব? 17 দিয়ে গুণ দিব। আমি আমার আনসারটা পেয়ে যাব। আশা করি বিষয়টা ক্লিয়ার। এগুলো আমরা শিখলাম রাউন্ড ফিগার দিয়ে। আমি আরেকটা এক্সাম্পল দিই, তাহলে আরেকটু ক্লিয়ার হবা। সেটা হচ্ছে
আহ, যদি বলা হয় 32,100, তাহলে 32,100 এটার ইয়া কত, 32,100 যেটা, সেটার 13% কত। তো যদি 13% বের করতে বলে, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, প্রথমে আমরা একটা সংখ্যা মুছে ফেললাম, কয় পার্সেন্ট হলো? 10%। দুইটা সংখ্যা মুছে ফেললাম শেষ থেকে, কত হলো? 1%। আমার কয় পার্সেন্ট লাগবে? আমার লাগবে 13%। তাহলে আমি 13 দিয়ে গুণ দিব। তাহলে 13 দিয়ে যদি আমরা গুণ দিই, তাহলে আমরা আমাদের আনসারটা পেয়ে যাচ্ছি। তো এতক্ষণ ধরে আমরা যেগুলো শিখলাম সেগুলো ছিল আমাদের রাউন্ড ফিগার দিয়ে। এখন আমাদের পরীক্ষায় বিশেষ করে চট্টগ্রাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করা যায়, কিন্তু অন্যান্য যে ভার্সিটিগুলো আছে সেগুলোতে ক্যালকুলেটর ইউজ করা যায় না। তো যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যায় না, তাহলে আমরা সাধারণত এখানে রাউন্ড ফিগার দিয়ে প্রশ্নগুলো করা হয়। রাউন্ড ফিগার দিয়ে প্রশ্নগুলো করে, তাহলে আমরা আশা করি আনসারটা করতে পারবো। তবে এই ক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি আমাদের ফিগারগুলো যদি এই টাইপের দেয়, মানে রাউন্ড ফিগার করে যদি না দেয়, অর্থাৎ বিষয়টা যদি আমাদেরকে এইভাবে করে দেয় যে 48,211, 48,211, এটার 6% কত? তাহলে আমরা ঠিক আমাদের আগের টেকনিকে করব, আগের যেভাবে করেছিলাম সেভাবে করব। অর্থাৎ একটা সংখ্যা যদি মুছে ফেলি 10%, দুইটা সংখ্যা যদি মুছে ফেলি 1%, আমার কত পার্সেন্ট লাগবে? 6%। তাহলে আমি কত দিয়ে গুণ দিব? আমি 6 দিয়ে গুণ দিব। 6 দিয়ে গুণ করলে কত পার্সেন্ট হবে? 6% হয়ে যাবে। ওকে, ঠিক তোদের অন্যান্য ফিগারগুলো এইভাবে হবে। এখন এখানে একটা কথা আছে, কথাটা কিরকম, যেমন আমরা যে ফিগারটা লিখেছিলাম সেই ফিগারটা ছিল 48,211, এরকম একটা ফিগার লিখেছিলাম। আমরা কি করেছিলাম? 1% বের করার জন্য 10% বের করতে আমরা বলেছি শেষ থেকে একটা বাদ দিতে হবে, আর যদি 1% বের করতে হয় আরেকটা বাদ দিতে হবে, দুইটা বাদ দিলে 1% হচ্ছে। তো এখানের মধ্যে একটু বেশ কম হবে। একটু বেশ কমটা কিরকম, আসলে অ্যাকচুয়ালি বাদ দিলেই যে 1% হয় বিষয়টা তা নয়। যেমন বিষয়টা হচ্ছে, যদি আমরা এক গড় আগে দশমিক বসাই তখন সেটা হয় 10% রিয়েল ভাবে, আর যদি আমরা 2 গড় আগে দশমিক বসাই তাহলে হবে 1%। এটা হচ্ছে রিয়েল ফ্যাক্টর। ওকে, কিন্তু আমরা পরীক্ষা যাইতে খুব দ্রুত টাইমে আমরা অঙ্ক করতে পারি, সেজন্য আমরা ওইভাবে দশমিকে না বসিয়ে আমরা বাদ দিয়ে দিয়ে করেছি। কিন্তু রিয়েল ভাবে কিভাবে করতে হয়? এক গড় আগে দশমিক বসাইলে 10%, 2 গড় আগে দশমিক বসাইলে 1%। ওকে, তো এরপর যত দিয়ে আমরা গুণ দিব তত পার্সেন্ট হবে, কিন্তু এই দশমিক দিয়ে করতে গেলে এগুলো অনেক টাইম চলে যাবে। ওকে, সেজন্য আমরা এই বিষয়টা এভাবে করে করব, সেটা হচ্ছে যেমন 47,000, 59,800, 62,000। আমরা ধরে নিলাম এই ফিগারগুলো হচ্ছে রাউন্ড ফিগার। রাউন্ড ফিগার মানে শেষে দুইটা শূন্য থাকবে, শেষে দুইটা শূন্য থাকবে, শেষে দুইটা শূন্য আছে, শেষে দুইটা শূন্য আছে। এই টাইপের যদি কোনো ফিগার দে, এমন আমি তোমাদেরকে যে ম্যাথডটা শিখিয়ে দিয়েছি যে বাদ দাও, একটা বাদ দিলে 10%, দুইটা বাদ দিলে 1%, যে ম্যাথডটা শিখিয়ে দিয়েছি, এটা দিয়ে যখন তুমি অঙ্ক করবা ম্যানুয়ালি, আর যখন তুমি ক্যালকুলেটারে মিলাবা, তোমার সাথে ক্যালকুলেটারের সাথে, তোমার ফিগারের সাথে ক্যালকুলেটারের ফিগারের 1 পয়সাটা বেশ কম হবে না। কেন বেশ কম হবে না? কারণ দেখো, রিয়েল ভাবে হচ্ছে এক গড় আগে দশমিক বসাইলে 10%, আর 2 গড় আগে দশমিক বসাইলে 1%। তো তুমি যখন 2 গড় আগে দশমিক বসাচ্ছ, আমি বলছিলাম বাদ দাও, তো তুমি যখন বাদ দিচ্ছ, তাহলে তোমার যখন তুমি দুইটা বাদ দিচ্ছ, তখন তো আসলে তুমি কিছুই বাদ দিচ্ছ না, 0 পয়সা বাদ দিচ্ছ, ঠিক না? যেমন যদি বলা হয় 62,000 টাকার 1% কত, 62,000 1% 620 টাকা 00 পয়সা, তুমি তো 00 পয়সা বাদ দিছো। ওকে, তার মানে তোমার ফিগারের সাথে ক্যালকুলেটর ফিগারের 1 পয়সারও বেশ কম হবে না। কিন্তু তোমার ফিগারটা যদি এই টাইপের ফিগার হয়, সেটা হচ্ছে যে 27,111, 80,586, 97,237। যখন তোমার ফিগারটা এই টাইপের, যখন মানে রাউন্ড ফিগার না, মানে শেষে 00 নাই, তখন তুমি যেটা আমি তোমাকে যে টেকনিকটা শিখাই দিলাম, এই টেকনিক দিয়ে তুমি যখন
অঙ্ক করবা, তখন তোমার ফিগারের সাথে ক্যালকুলেটরের ফিগারের 3 টাকা 4 টাকা 5 টাকা এরকম একটা ব্যাস কম হবে। তাহলে শেষে যখন দুইটা দুইটা শূন্য থাকবে, এটার সাথে তোমার ক্যালকুলেটরের ফিগারের 1 পয়সার ব্যাস কম হবে না। আর শেষে যখন শূন্য শূন্য থাকবে না, তখন যেহেতু আমরা এখানে বাদ দিচ্ছি, তাহলে বাদ দেওয়ার সময় বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে 2 ঘর 11 দশমিক বসাইলে 1%, আমি তো বলছি বাদ দাও, তো বাদ দেওয়ার সময় আমরা তো 11 পয়সা বাদ দিচ্ছি, তো আমি যখন গুণ করব তোমার সাথে ক্যালকুলেটর ফিগারের একটু ব্যাস কম হবে। তো বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। এখন এই বিষয়টা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটা নিয়ে টেনশন করার দরকার নাই। আমার সোজা কথা হচ্ছে আমার পরীক্ষা আনসার করতে হবে। যখন এই টাইপের ফিগার দিবে, তাহলে আমার সাথে ক্যালকুলেটর ফিগার মিলে যাবে, তাহলে আমি আনসারটা ইজিলি পাচ্ছি। যখন এই টাইপের ফিগার দেওয়া হবে, তখন আমার ফিগারের সাথে ক্যালকুলেটর ফিগার 2-3 টাকার একটা ব্যাস কম হতে পারে। এটা নিয়ে টেনশন করার দরকার নেই, কারণ তুমি যদি একটা ক্যালকুলেশন করে বের করো, একটা অঙ্ক যদি বের করো 99,997, আর তোমার এখানে অপশনের মধ্যে দেওয়া আছে 5 লাখ, 6 লাখ, 1 লাখ, 2 লাখ, 50,000, তো তুমি তো বুঝতে পারবা 99,997 সাথে একদম রিলেটেড ক্লোজ কোনটা, 1 লাখ টাকা, তাহলে আমার আনসার 1 লাখ টাকা। তাহলে ফার্স্ট কথা হচ্ছে ফিগার দিলে দিবে এইভাবে, যদি ফিগার এভাবেও দেওয়া হয়, তাও আমি আমার আনসারটা পরীক্ষা ইনশাল্লাহ করে আসতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এই জিনিসটা আমার নিজের রিসার্চকৃত একটা টেকনিক। আশা করি এই টেকনিকটা তোমাদের ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য ভার্সিটিগুলো তোমার কাজ দিবে, পাশাপাশি তোমার পুরো লাইফে কাজ দিবে। তুমি যখন যে কোনো ক্যালকুলেশন, যে কোনো 3% 2% বের করতে হচ্ছে, তোমার ক্যালকুলেটর যেতে হবে না, তুমি খুব ইজিলি ক্যালকুলেশনটা করতে পারবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।